আলামিন সূরা আরাফ এর 11 থেকে 25 নম্বর আয়াতে আদম আলাইহিস সালাম সৃষ্টির বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর রূপ দান করেছি, তারপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করে, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিজদা করা থেকে কি সে তোমাকে বারণ করলো? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর তাকে সৃষ্টি করেছো কাদা মাটি দিয়ে। তিনি বললেন, এখানে থেকে তুমি নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না, সুতরাং তুমি বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে। ইবলিস বলল, তুমি আমাকে শাস্তি দান করলে, তাই আমিও নিঃসন্দেহে তোমার সরল পথে মানুষের জন্য উৎপেতে থাকব। তারপর আমি নিশ্চয় তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব, আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। তিনি বললেন, এখান থেকে তুমি ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। মানুষের মতো যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয় আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আর বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেখানে থেকে যা ইচ্ছে আহার করো, কিন্তু এ গাছের নিকটবর্তী হয়েও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, হতে পারে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা চিরস্থায়ী হয়ে যাও, এজন্য তোমাদের প্রতিপালক এ বৃক্ষ হতে তোমাদেরকে নিষেধ করেছেন। এবং তাদের উভয়ের কাছে শপথ করে বলল, সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদেরকে অধঃপতিত করলো। অতঃপর যখন তারা সে বৃক্ষফল আস্বাদন করলো, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের এ বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি? এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন, তোমরা একে অন্যর শত্রুরূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছুদিনের জন্য তোমাদের অবসান ও জীবিকা রইল। তিনি বললেন, সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে, সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। সূরা আরাফ এর 11 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ সরল বাক্যে বলেছেন। আমরা এবার দুইটা হাদিস দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন। তাই মাটি অনুপাতে আদম সন্তানের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ হয় মাঝামাঝি বর্ণের, আবার কেউ হয় নোংরা, কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, কেউ হয় এগুলোর মাঝামাঝি। সামান্য শাব্দিক পার্থক্য সহ ভিন্ন ভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীর সূত্রে বর্ণনা করেন। তারা বলেন, আল্লাহ তাআলা কিছু কাদা মাটি নেয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাকে খুদ করতে সৃষ্টি করবে? তুমি আমার অঙ্গহানি করবে বা আমাকে খুদ সৃষ্টি করবে? এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর পানাহ চাই। ফলে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে গেল এবং আল্লাহকে বললেন, হে আমার রব, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে সেরে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করে। তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের মতো উত্তর দেয়।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলো। তিনি বললেন, আমি আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে পানাহ চাই। এই কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, কালো, লাল, গৌরবর্ণ, বাদামি বর্ণের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে যান। এ কারণে আদম সন্তানের একজনের গায়ের রং এক রকম হয়ে থাকে। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ রাব্বুল আলামিন মাটিগুলোকে ভিজিয়ে নেন, এতে তা আঠালো হয়ে যায়। তারপর ফেরেশতাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন। তিনি বলেন, সূরা হিজরের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন সালসালিন মিন হামাইম মাসনুন فإذا سويته ونفخت فيه من روحي فقعوه له ساجدين। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, কাদামাটি দ্বারা আমি মানব সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হইও। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি মানব দেহটি 40 বছর পর্যন্ত এভাবে পড়ে থাকে। তা দেখে ফেরেশতারা ঘাবড়ে যান। সবচেয়ে বেশি ভয় পায় ইবলিস। সে তার পাশ দিয়ে আনাগোনা করত, তাকে আঘাত করত, ফলে দেহটি ঠন ঠনে পোড়া মাটির মতো শব্দ করত। এ কারণেই মানব সৃষ্টির উপাদানকে সলসলিন কাল ফাখর তথা পোড়া মাটির মতো ঠনঠনে মাটি বলে অভিহিত করা হয়েছে। আর ইবলিস তাকে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ। এক পর্যায়ে ইবলিস তার মুখ দিয়ে প্রবেশ করে পেছনের দিকে বের হয়ে আসে। ফেরেশতাগণদেরকে বলল, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের রব হলেন সামাদ, অমোঘাপেক্ষী, আর এটি একটি শূন্য গর্ভ বস্তু মাত্র। কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব। এরপর তার মধ্যে রূহ সঞ্চার করার সময় এতে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চার করব তখন তার প্রতি তোমরা সিজদাবনত হইও। যত সময় আল্লাহ তাআলা তার মধ্যে রূহ সঞ্চার করলেন, যখন রূহ আদম আলাইহিস সালামের মাথায় প্রবেশ করলো তখন তিনি হাসি দেন। ফেরেশতাগণ বললেন, আলহামদুলিল্লাহ বলুন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ। জবাবে আল্লাহ তাআলা বললেন, ইয়ারহামুকা রাব্বিক, তোমার রব তোমাকে রহম করুক। তারপর রূহ তার দু চোখে প্রবেশ করলে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি দৃষ্টিপাত করেন। এরপর রূহ তার পেটে প্রবেশ করলে তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে। ফলে রূহ পা পর্যন্ত পৌঁছানোর আগেই তড়ি ঘরে 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 জান্নাতের ফল ফলাদির দিকে ছুটে যান। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষ সৃষ্টিগতভাবেই তরাপ্রবণ। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণিত হাদিস। আমরা এই হাদিস পরে আলোচনা করব। এখানে আমরা সৃষ্টিগতভাবে অনেক কিছুই শিক্ষা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমাদের সবাইকে জামাআতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিন। পবিত্র কালাম এবং সহিহ হাদিসের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা